আব্দুল কাদের গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি এমন আল্লাহর ওলি ছিলেন, নামটা লেখা আছে ফাতিহ আজদম। এই জন্য আমি ইমামুল আউলিয়া কেরামের সর্দার হযরতে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, সুবহানাল্লাহ বলতেন, আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন মায়ের পেটের মধ্যে ছিলেন হযরতে আব্দুল কাদের গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি যখন ছোটবেলায় মার পেটের মধ্যে ছিলেন, ওই হুজুর গাউসুল আজমের আম্মা জান যখন হাসি দিতেন, হাসি দেওয়ার সময় কি পড়তে হয়? আর জোরে গান কি পড়তে হয়? এই আওয়াজে মানি না, জোরে গান কি পড়তে হয়? প্রশংসা সবই কেবল তোমারই, সাউন্ডটা তুলে দেন। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়ালো মেহেরবান করুণায় পূরণ, দয়ালো মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নয় তুমি মালিক দিন, শেষ বিচারের দিন। বলেন প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়ালো মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নয় তুমি মালিক শেষ শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। বল প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়ালো মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জবানটা খুলে কন্যা আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা গো, ও সাতবাড়িয়ার বাবারা, ও চন্দনাশির বাবারা, গাছবাড়ি আসেনি? গাছবাড়ি আছে না? বাড়িয়া সাতবাড়িয়ার বাবারা, আমি বলছিলাম গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মার পেটের মধ্যে ছিল। তিনি কি সাধারণ ওলি না মাদারজাত ওলি? আর জোরে কন্যা, মাদারজাত ওলি হলো যিনি মার পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে আসে, সেই ওলিদের ওলি হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। তিনি যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, মা যখন হাসি দিতেন, গাউসুল আজমের আম্মার নাম উম্মুল খায়ের ফাতেমা, ওই ফাতেমা যখন হাসি দিত তখন তিনি হাসি দিয়া আলহামদুলিল্লাহ পড়তেন। আর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন ওলি, ওই মা যখন আলহামদুলিল্লাহ পড়েছেন, আর ওই গাউসুল আজম পেটের ভিতর থেকেই মায়ের হাসির জবাব দিয়া দিতেন। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। তাইলে এই জন্য যুবক, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আমি যদি প্রথম থেকে না ধরি, এই ছেলেগুলো তো ইতিহাস জানবে না। এই ছোট ছোট পোলাপানদেরকে ইতিহাস জানাইতে হবে। আব্দুল কাদের জিলানী যখন জন্মগ্রহণ করলেন, তিনি মার স্তনের মধ্যে দুধ লাগাই নাই। তিনি যখন জন্মগ্রহণ করেছেন, সূর্য ডোবার সময় তিনি মার মুখের মধ্যে মুখ লাগাইয়া তিনি বুঝাইয়া দিয়েছেন, রোজা চাঁদ উঠেছে, রমজানে রোজা রাখা লাগবে নি। এই জন্য তিনি মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই নাই।
যখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেছেন, ওই সময়ে বাগদাদের এরিয়ার আশেপাশে 1100 সন্তান জন্মগ্রহণ করেছেন। জোরে কোন কয়জন? এই আওয়াজে মানি না, জোরে কোন কয়জন? 1100 সন্তান জন্মগ্রহণ করেছেন। একটা সন্তানও কন্যা সন্তান জন্মগ্রহণ করে নাই, সব ছেলে সন্তান জন্মগ্রহণ করেছেন। এই ছেলে সন্তান যারা হয়েছিল, একটা ছেলে আর সাধারণ থাকে না, সব সন্তানগুলো আমার আল্লাহর ওলি হয়ে গেছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। মুর্শিদ 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 ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ আমার মন মজাইয়া রে দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে নিজে এর দেশে যায়। একটা জবান বন্ধ রাখবেন না, যে চিনে সে কিনে, যে চিনে না সে কিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি শৈশব দিয়ে আবার শুরু করেছি, দেখি আমি কতটুকু পর্যন্ত আপনার করে নিয়ে যাইতে পারি। এখন একটা প্রশ্ন করব, আপনারা বলেন গাউসুল আজম কি রিয়াজতের বলি না মাদারজাত বলি? এই মির্জা কালীর বক্তা কন্যা কন্যা, কালীপুরের বক্তারা কন্যা কন্যা কন্যা, তিনি কি সাধারণ ওয়ালি নাকি মাদারজাত ওয়ালি? যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল, একটু মহব্বত দিতে হবে বাজানা। আহায় তার কাতে যার চরণ যুগলে মদিনা ওয়ালা, গায় গায় যার কাতে যার যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা। আবু সালেম মুসা সঙ্গে ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেম মুসা সঙ্গে ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। আর হায় তার কাঁধে যার চরণ যুগলে মদিনা ওয়ালা, হায় তার কাঁধে যার ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন ওয়ালা। জোরে জোরে কে আর মাঝে মাঝে যে গজল কে আপনারা কি রাগ করেন নাকি? আবার এটা তো শানে আউলিয়া চলতেছে, এটার মধ্যে শান চলবে, এই কথা বলেন ঠিক কিনা বলেন? আরে কে কি বলবে সেটা দেখার টাইম নেই। ওলি আল্লাহ শান গাইলে অন্তরে শান্তি পায়, কে কি বলবে শোনার টাইম নেই। বাস্তবর শান গাইলে হৃদয়ে শান্তি পায়, কে কি বলবে সেটা শোনার টাইম নাই। আমার এই শান সুর ছন্দ যদিও লাগে কার মন্দ, মন্দ লাগুক, আমি দ্বন্দ্ব লাগাতে চাই না। কিন্তু শুনে রাখো, তোমরা যতই দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করো, আমার শান বন্ধ হবে না।
সকলে বলেন আলহামদুলিল্লাহ। এগুলো শুনলে কি কষ্ট হবে আপনাদের? শান শুনলে চেতনা বাড়ে কি বাড়ে না? আরে হাসান বিন সাবিত বলে, আমার রোগ হইলে আমি ওষুধ খাই না, আমি যখন সানায়ে মুস্তাফা আসমাতুল মুস্তাফা যখন পড়ি আমার রোগ বিমার ভালো হয়ে যায়। জোরে কোন কাহারও কথা আমরা কান দিব না, কাহারও কথা কান দিব না। দেখছেন না এত ক্রাইসিস মুভমেন্টও তাহিরি মুখ কি বন্ধ আছে? মাজার ভাঙা শুরু করছে, সাথে সাথে প্রতিবাদ করেছি। কথা বলেন ঠিক কিনা? দশটা জুলুসে আক্রমণ করেছে, প্রতিবাদ করেছি। আমার গাড়িতে আক্রমণ করেছে, মনে করেছে আমাকে ভয় দেখিয়ে ঘরের কোণার মধ্যে আমাকে বসায় রাখবে। তাহিরি কি ঘরের কোণায় বসে থাকার পিলার? আরে আমরা তো চেতনা শিখেছি বদরের জমিন থেকে, আমরা তো রক্ত দেওয়া শিখেছি হুনাইনের জমিন থেকে, আমরা তো রক্ত দেওয়া শিখেছি ওই কারবালা থেকে, আমরা তো রক্ত দেওয়া শিখেছি আল্লামা শহীদ ফারুকী থেকে। কথা বলেন ঠিক কিনা? ভয় পাবেন না, ইজ্জতের মালিক কে? আল্লাহ। রক্ষা করার মালিক কে? ওলি আল্লাহর পক্ষ থাকবেন, ছায়া পাবেন। ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। আল্লাহর পক্ষ থেকে খোদায়ে গজব নামবে। আমরা কি গজব চাই না রহমত চাই? আরো বড় করে বলুন। রহমত চাইতে গেলে ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? ওলি আল্লাহর দরবারে গেলে মুর্দা কলব কি মরে নাকি জিন্দা হয়? সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহদের কারামত কি সত্য না মিথ্যা? আমরা যখন গাউসে পাকের কারামত নিয়ে আলোচনা করি, এক শ্রেণীর মানুষ আছে কয় আমরা নাকি কৌতুক বলি। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। কিতাবের নাম আল হাকাইক ফিল হাদাইক, পৃষ্ঠা নম্বর 140। গাউস পাক যখন জন্মগ্রহণ করেছেন তিনি তখন বাচ্চাদের সঙ্গে খেলার মাঠে গিয়েছেন। খেলার মাঠে যখন গিয়েছেন, কিতাবের নাম আল হাদাইক, আল হাকাইক ফিল হাদাইক, এই কিতাবের 140 পৃষ্ঠায় লিখেছে গাউস পাক এমন মাতাল জাত ওলি, তিনি যখন রাস্তা দিয়ে ছেলেদের সঙ্গে খেলাধুলা করতে গিয়েছেন, আসমান থেকে আওয়াজ এসেছে, এ আব্দুল কাদের, তোমাকে খেলাধুলার জন্য পাঠানো হয় না। মারহাবা বলবেন না? আরো বড় করে বলেন না মারহাবা। কিতাবের নাম বাহাদাতুল আসরার। এই বাহাদাতুল আসরার 48 পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে গৌসুল আজম যখন রাস্তা দিয়ে যেতেন, যেতে যেতে কোনো মজলিসে যেতেন, মজলিসে যাওয়ার সময় তখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, গিলানী আল হাসানি ওয়াল হুসাইনিকে যখন তিনি দেখতেন রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, তখন তিনি যখন দেখলেন যে অনেক বড় জমায়েত হয়েছে, তখন ওই জায়গায় যাওয়ার পরে উপস্থিত মুসল্লি এবং গাউসুল পাক নিজের কান দিয়ে শুনতেন। একজন বলতেছে, এই 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 শুনো শুনো, তোমরা একটু দূরে চলে যাও, এই এই শুনো শুনো, তোমরা দাঁড়িয়ে উঠে আব্দুল কাদেরকে জায়গা করে দাও। তার মানুষ বলল, হাই রে, আমরা কয়েকজন মানুষ, তৃতীয় মানুষ তো দেখা যায় না। কে বলতেছে গাউসুল আজমকে জায়গা করে দেওয়ার জন্য? গাউসুল আজম বলছেন আল্লাহ একটা ফেরেশতা লাগাই দিয়েছে। কে লাগাইছে? কিতাবের নাম বাহাদাতুল আসরার, কিতাবের 48 পৃষ্ঠায় খুঁজে বের করে নেবেন। কিচ্ছা কাহিনী বলে আমাদেরকে ধামায় রাখতে পারবেন না। আপনার মনে করেন আমরা কিচ্ছা কাহিনী বলি, আপনাদের বাপ দাদার কিচ্ছা তো বহুত কইতে পারেন। নিজের মাদ্রাসার সম্মান বাড়াইবার লাগে কত কত ওয়াজ। নবীজির স্বপ্নে দেখছে আইনা লাঠি নবদ রাখছে, সকালবেলা ওইটা দিকে দাগ দাগ হয়ে রয়েছে, মাদ্রাসার নাম টাম বাড়াইবার লাগে। যাক, যদি এটা হয়ে থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু তাহলে নবীর হাজার নাজার মানে না কি লেগে? এদের মাদ্রাসার জন্য হইলে মানে, হ্যাঁ? আর আমরা যখন ওয়াজে বলি তখন সেটা মানতে চাই না। এবং বলতে বলতে এমন বলতেছে, গতকাল শুনলাম একজন বক্তা বলতেছে নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে, কোথাও লেখা নাই। আবার বলতেছে কই নবীজিকে ডাইরেক্ট যারা সরাসরি দেখছে তারাও তো জান্নাতি না। মানে এইরকম ভাবে কথাগুলো বলতেছেন। হ্যাঁ, কিভাবে মুখ দিয়ে এগুলো আসে, কিভাবে বলে? অথচ রাসূল বলছেন যে এই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখেছে, সে আমাকে সত্য দেখেছে, যে আমাকে স্বপ্নে দেখেছে সে আমাকে বাস্তবে দেখেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলি দিগে লোমদের সালাম খানে, সবাই কি পারেন এটা? তাহলে হাত তুলে বলেন না কেন?
তাহলে জজবা আসবে। ওলি দিগের রাজা মহারা লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রসূল পাকের তুমি পেয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতেমা প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গুণময় সর্বগুণে গুণময় ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী বলি দিগের রাজা মহারাজ লোদের সালাম লাম খানি আব্দুল কাদের জিলানী নজদি ও হাবির ফিতনায় পড়ে যাই বুঝি মোদেরি মান বেদিন দিগেন অত্যাচারে বড়ই মুরা পেরেশান বড়ই মুরা পেরেশান নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার ওগো কাইয়ুমে জামানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লৌলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তেতে উদ্ধার করো মুদের রগ বড় বীর মুদের রগ বড় বীর নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী বলি দিগের রাজা মহারাজ বলি দিগের রাজা মহারাজ লহমতের সালাম খানি আব্দুল কাদের জিলানী ছটফট করে গো নবী অন্তরে ছটফট করে গো নবী অন্তরে কাছে আইসা ভালোবাসা কাছে ভালোবাসা নাও না বুকে পাগলা রে ছটফট করে গো নবী অন্তরে ছটফট করে গো নবী অন্তরে আল্লাহু আকবার বলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবি খালকে কি তারা তুই বরগজিদা জুল্লে জালালে বরগজিদা জুল্লে জালালে পাক বেহম তা তুই আল্লাহুম্মা মা
محمد وعلى صلاة يا سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله একটা জবান কষ্ট হচ্ছে আপনাদের আমি সানজে বলছি আপনার গায়ে লাগছে নাকি আমাদের অন্তরে লাগছে এই অন্তরের প্রেম যখন চলে আসবে তখন জবানের কথাগুলোর সাথে যে হাওয়া বের হবে এই হাওয়াটাও নিয়ামত কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ জিকির করে যখন আপনি রাত্রিবেলা ঘুমিয়ে যাবেন এই ঘুমের সাথে যে হাওয়া বের হবে এই হাওয়াটা সেই বাহারের রাইখের মধ্যে গিয়ে ডুব দেয় ডুব দেওয়ার পর এখান থেকে পাখি বের হয়ে ডুব দেয় সেই পাখি উপরে উঠার পরে ডানাগুলো ঝাড়া দেয় ঝাড়া দেওয়ার পরে সেই ৩৬,০০০ ফুটা পরে ৩৬,০০০ ফুটা থেকে ৩৬,০০০ ফেরেশতা হয় এই ৩৬,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করে বেশি বাংলাম না বেশি বললাম না মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন মুরিদ হওয়ার পর বাড়িতে ঘুমাই দিয়েছেন দয়ালের দরবারে যান না এই মুরিদের দরকার নাই দরবারে আসা যাওয়া রাখতে হবে কথা বলেন ঠিক কিনা সোহবতে থাকতে হবে সোহবতে নদীর পার গেলে বাতাস লাগে না নদীর পার গেলে বাতাস লাগে তো বাতাস লাগলে ঠান্ডা লাগে কোথায় গায়ে চামড়ায় লাগার পরে ভিতরটা শীতল হয় আর ওলি আল্লাহর সোহবতে যখন যাবেন ওই প্রেমের বাতাসে আপনার কলব শীতল হবে কলব শীতল হওয়ার পরে এই অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব আল্লাহ পাকের জিম্মাদারিতে চলে যাবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ এই জবান দামি হয়ে যাবে এই হাত দামি হয়ে যাবে তাই তো হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ছোটবেলায় যখন তাকে বলেছে আউযু বিল্লাহ তিনি বলেছেন বিসমিল্লাহ বলছে বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিনি পড়তেছেন আলিফ লাম মিম জোরে কোন সুবহানাল্লাহ যখন বলতেছে তুমি পড়ো আলিফ লাম মিম তখন সে পড়তে 18 পারা কোরআন মুখস্থ করে শোনাইতেছে তাকে জিজ্ঞেস করছিল তুমি এগুলো শিখলে কখন কে শিখাইছে তোমার উস্তাদকে আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম আমার মা এই কোরআন শরীফ 18 পারা আমাকে পেটে রেখে পড়ছিলেন আমি ভিতর থেকে শুনে 18 পারা মুখস্থ করে ফেলেছি আজকে বহুত বাটফার আছে কিছু জাহেল আছে তারা এই ঘটনাগুলোকে উড়াইয়া দেয় ওলি আল্লাহ শান তারা মানতে চায় না শুধু কোরআনে খুঁজে আমার সাথে ওই যে এসপি আমার সঙ্গে কথা বলতেছে সে আমাকে কি বলে জানেন আমাকে বলতেছে কোরআন ছাড়া আর কিছু মানার দরকার নাই হাদিসে যাবেন আর ভেজাল খুঁজে পাবেন ডাইরেক্ট কোরআন মানবেন মনে মনে কই তোমার আমি সময় মতো ধরুম তুমি যে আহলে কোরআন যে মানে তারা বেঈমান কথা বলেন ঠিক কিনা আহলে কোরআনও বেঈমান আহলে হাদিসরাও বেঈমান কথা বলেন ঠিক কিনা আমরা আহলে কোরআন না আমরা আহলে হাদিস না আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কি কথা বলেন আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনি যখন রিয়াজতের সময় হয়েছে রিয়াজতের সময় হওয়ার পর তিনি বাড়ি থেকে জঙ্গলে চলে গেলেন আপনি আল্লাহর ওলিদের হিসাব তালাশ করে দেখবেন শতকরা ম্যাক্সিমাম দেখবেন হিজরত ম্যাক্সিমাম কি হিজরত আছে না হুজুর হযরত শাহাদাত আলী আমরি রহমাতুল্লাহর বাড়ি কি বাংলাদেশে বাড়ি কোথায় কথা বল বাড়ি কোথায় কয়জন নিয়ে আসছিল 360 জন দেখবেন আল্লাহর ওলি যারা তারা সব সময় রিয়াজত করবে গোপন জায়গায় যেখানে কোলাহল আছে সেখানে রিয়াজত করে না সেখানে মুরাকাবার জায়গা না তরিকতের ভাষায় নিষেধ আছে যত পীর সাহেবরা মুরিদদেরকে সবক দেয় মুরাকাবার সব সময় সবক দেয় নীরবে নির্জনে তো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ি ছেড়ে জঙ্গলে চলে গিয়েছেন জঙ্গলে গেলে মঙ্গল হয় আমার যুবক ভাইয়েরা এখান থেকে খুব মনোযোগ দেওয়া লাগবে আব্দুল কাদের জিলানী
আল হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন জঙ্গলের ভিতরে। ওনার একটা মাত্র তপস্যা, একজনকে রাজি করতে চাই, জবান খুলে বলুন তিনি কে? ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন জঙ্গলার ভিতরে। যাওয়ার পরে তিনি জঙ্গলের ভিতরে ওযু করলেন, ওযু কইরা ওয়াক্তের নামাজ পড়লেন। ওয়াক্তের নামাজ পড়া তিনি স্পেশাল নফল ইবাদতে মশগুল হয়ে গেছে। আমার নবী আপনার নবী বলেছেন, বেশি বেশি নফল ইবাদত যারা করে এরা আর আল্লাহর বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নেয়। বাড়ি ঘরের মধ্যে সালা পয়রা যদি কোনো মানুষ আসে ধমক দিবেন না। বাড়ির মধ্যে চুলমুল আউলা জাউলা এলোমেলো কেশ, পিঠের মধ্যে চুল পড়া, কানের বাপড়ি পর্যন্ত এলোমেলো, এদেরকে ধমক দিবেন না। দেখবেন সালা পরে আসবে, গলার মধ্যে রশি লাগাই আসবে, এদেরকে ধমক দিবেন না। আমার নবী আপনার নবী বলেন, এই বিশ্বের মধ্যে যত কুতুব হবে, এই কুতুবের লক্ষণ হবে দুনিয়ার বুক ত্যাগ করে দিবে, যত বুক আছে সব সাইরা দিবে। এই কুতুবদের ম্যাক্সিমাম লক্ষণ থাকবে এইরকম আউলা জাউলা পাগল বেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাড়ির মধ্যে ফকির আসলে থেকে খাওয়ায় বিদায় করে দিবেন, তার সাথে সম্মানজনক আচরণ করবেন। কার ভিতরে কি আছে আমরা বলতে পারি। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি জঙ্গলের ভিতরে চলে গেছে। বন্ধুরে আমার, যখন জঙ্গলের ভিতরে চলে গেছে, ওই জঙ্গলার ভিতরে একদিন আমার আল্লাহর প্রেমের সংপ্রেম পাওয়ার জন্য মুরাকাবা করলেন, দ্বিতীয় দিন মুরাকাবা করলেন, তৃতীয় দিন মুরাকাবা করলেন, চতুর্থ দিনের মাথায় 3 দিন হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি গলায় তৃষ্ণার্ত কাতর হয়ে গেছে, পেটের মধ্যে খাবার নাই, পানি পান করার জন্য তার গলাটা শুকিয়ে গেছে। আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আছে? আর বড় করে কন্যা কে আছে? ওই আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় দিয়ে বলেন, আল্লাহ। চন্দনাশের মানুষ জবানটা খুলে বলো আল্লাহ। মায়া সুরে কন্যা আল্লাহ, আল্লাহ, আল্লাহ বলে ডাকটা দিতে দেরি আসমানটা পার হয়ে গেছে। গাউসে পাকের সামনে যখন গলার মধ্যে পানি নাই, তৃষ্ণার্ত হয়ে গেছে, আব্দুল কাদের জিলানী দেখতেছেন আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ ওই জঙ্গলের ভিতরে মুষলধারে বৃষ্টি নামাইতে দেরি করে না। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এ মন, কেমন করে নিল এ মন, প্রেমে হেরি ডাকে দিয়া রে, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, না আমার মুর্শিদ নিল আমার, সাউন্ডটা তুলে দেন, মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ দেখাইয়া, এই তাহির কি দামাসে, এই তাহির কি দামাসে যদি না যাহল হইয়া রে, আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয় মন, কে মনে করে নীল হয় মন, প্রেমে হ্যাঁ রে
রাখে দিয়ারি। যার মুর্শিদ নাই সে বুঝবে আমার শানের অর্থ, এর আগে কেউ বুঝবে না। আর যে মুর্শিদের প্রেমে হাত দিছে, যে মুর্শিদের রশি ধরছে, সে বুঝবে আমার কথা। মুর্শিদ ও তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে এলো বইয়া। এই তাহিরির কি দাহামাসে, এই তাহিরির কি দাহামাসে যদি না যাহন হইয়ারি। আমার মুর্শিদের নয়া আমার মনে কাহারিয়া। কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন প্রেমে হারি ডাকে দিয়া মুর্শিদ। আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বৃষ্টি দেওয়ার মালিক কে? আর জবান খুলে কোন বৃষ্টি দেওয়ার মালিক কে? এটা কি গজবের বৃষ্টি না রহমতের বৃষ্টি? রাসূল আযম বলে, আমি যখন আল্লাহরে ডাক দিলাম, আল্লাহ বৃষ্টি নামায়া দিছে। আমি প্রাণ জুড়াইছি পানি পান কইরা। এই পৃথিবীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পানি হলো জমজমের পানি। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর পানির নাম হলো বীর শেফার পানি। জোরে বলুন ঠিক কিনা? 3 নম্বর পানি হলো বীর রাওহার পানি। 4 নম্বর পানি হলো বৃষ্টির পানি। এই বৃষ্টির পানিটা বড় বিশুদ্ধ। যুবকের দল গাউসুল আজম বলেন, আমার আল্লাহ রহমতের বৃষ্টি জঙ্গলে নামাইছে। আমি প্রাণ কইরা বৃষ্টির পানি পান কইরা আমার জ্বালা নিভাইছি, আমার জ্বালা নিভাইছি। এবার আব্দুল কাদের জিলানী বলেন, আমি দেখলাম আকাশে একটা মেঘমালা, মেঘমালার কোনা দিয়ে এত বড় একটা আলো জ্বলতেছে। এই আলোটা আমারে ডাক দিয়া কই, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আমি তোমার 2টা সুবিধা দেওয়ার জন্য এসেছি। 1 নম্বর সুবিধা, তোমার নামাজ পড়া লাগবে না। 2 নম্বর সুবিধা, আমি তোমার জন্য হারামকে হালাল কইরা দিলাম। জোরে কোনা নাউজুবিল্লাহ। 1 নম্বর, তোমার নামাজ পড়া লাগবে না। আল্লাহু আকবার কোনা গেলে। 2 নম্বর, তোমাকে হারামকে হালাল করে দিলাম। আপনারা এখন জবান খুইলা কোন, আব্দুল কাদের জিলানী কি রিয়াজতের ওয়ালি না মাদারাজাত ওয়ালি? আব্দুল কাদের জিলানী যেই মাত্র শুনছে নামাজ লাগবো না আর তোমার জন্য হারামকে হালাল করে দিলাম, সাথে সাথে আব্দুল কাদের জিলানী পড়েছেন আউযু বিল্লাহি মিনাশ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওই আব্দুল কাদের জিলানী যেই মাত্র তাওয়াফুস বললো, যেই মাত্র আউযু বিল্লাহ পড়েছে, আর যেই মাত্র বলছে হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা বলতে দেরি এত বড় আলোটা যে জলজল কইরা জ্বলছিল, ওই আলোটা জ্বললা পুরা সারখার হইয়া গেছে। পিরিতি শিখায়া আমার যুবক ভাইরা কি দিয়া আওয়াজ বুঝাইতাম, মাঝে মাঝে ঢেউ উঠা জায়গা, এরপরে কিছু থামায় নাকি। কারণ বাংলাদেশের কিছু বিয়াদবরা আমার শানগুলা নিয়ে আমারে বদনাম করে, কয় এলেম নাই কালাম নাই। আমি বলে গানাদার মৌলা, গানাদার মৌলবী, আমার কামিল গানাদার মৌলবী। আমি বলি ওয়াজ মাহফিল কিচ্ছু জানি না। আচ্ছা আমি কি এখানে আয়েশা কি হাদিস পড়ি নাই?
আমি কি কোরআনের আয়াত পড়ি নাই? একটা কথাকে আমার বেলাইনে বলতেছি, আমি জানটা খুললা যে কথাগুলো বলতেছি এই কথাগুলো এরা দেখে না, শুধুমাত্র 2-3টা শান এগুলো এডিটিং করে বাজনা বাজনা ঢুকাইয়া পরে আমার বরাক বাস দেওয়ার চেষ্টা করে। ওরা যতই চেষ্টা করুক আমি কিন্তু থেমে নেই, আমি আমার সামনে এগিয়ে যাবই ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার কণ্ঠ শক্তি নয়, আমার বলার স্পিরিট শক্তি নয়, আমার স্পিরিট হলো এই সুন্নি যোদ্ধারা। কথা বলেন ঠিক। এই এলাকার মাজার কোন কোন জায়গায় আছে? হাফেজনগর আছে, কালীপুর আছে, এরপরে মির্জাকিল দরবার শরীফ তো আছে, কালীপুর আছে। আচ্ছা কোন তো দেখি, যদি এই এলাকার কেউ যদি এই মাজারগুলো ভাঙতে আসে, একটা ইটের মধ্যে টুকা দেওয়ার সাহস আছে? কথা বলা কি সাহস আছে? সাহস আছে? এরা মনে করছিল একটু টোকা দিয়া রাষ্ট্রের বিভিন্ন পেসের মধ্যে ফালাই ভাবছিল এগুলো ভাঙ্গে ফালাইব। আরে আমরা রাউন্ড লাগতো না, এই ফুলা পানি ছেলে পেলে গুলোর বাড়ির ঠেলায় বাপ ডাকবো। কথা কন ঠিক না? এই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির মাজারকে রক্ষা করার জন্য, সুন্নিয়তের অস্তিত্বকে রক্ষা করার জন্য যদি তাদের সঙ্গে যুদ্ধ করতে হয়, যুদ্ধ করব। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, সবাই সজাগ থাকবেন, প্রতিরোধ করে তুলবেন, গ্রামে গ্রামে কমিটি করবেন। আল্লাহর ওলিদের বাজারকে সুরক্ষা করার জন্য কমিটি হবে, জায়গা জায়গায় দুর্গ গড়ে তোলা হবে। এই বাংলাদেশটা স্বাধীন করা হয়েছে এই সমস্ত ওলি আল্লাহ বিদ্বেষীদেরকে যেমনে মনে চাই সেইভাবে কাজ করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশে মন্দির থাকবে মন্দিরের জায়গায়, পেগোডা থাকবে পেগোডার জায়গায়, গির্জা থাকবে গির্জার জায়গায়, মসজিদ থাকবে মসজিদের জায়গায়, মাজার থাকবে মাজারের জায়গায়। ওরা কারা, কোথা থেকে এলো? নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। যদি এদের মুখের ইসলাম ইসলাম হইতো তাইলে দুর্গা পূজার মধ্যে যায় মূর্তি পিছনে থইয়া ইসলামী সঙ্গীত পড়তো না। এটা তামাশা, সিনেমা। এটা হলো পাবলিকের ধোঁকা দিয়া বুকা বানাবার কৌশল। এরা আমাদেরকে সারা জীবন মাজার পূজারি বলছে, এখন তাদেরকে মন্দির পূজারি বানাই দেওয়া হয়েছে। হ্যাঁ রাগ, কথা বলছ না, যা করা মৃত্যু করবি। আমার কথা যুক্তি আছে। মুসলমান হিন্দু যেন পূজায় সমস্যা না হয়, মুসলমানরা সহযোগিতা করবে। কিভাবে? প্রটেক্ট দিবে, কিন্তু এইভাবে না। যারা এইভাবে যে মাজারে যায় দাঁড়ায় দাঁড়ায় কয়, আর ইয়া মন্দিরে যায় বলতেছে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি এখানে আসতে পারছি। কত নম্বর বাটফার, নাম্বার 2। হ্যাঁ, এরা মাজারও যায় না, মন্দিরে যায়, মিলাদ পড়ে না, ওই মন্দিরে যায় আবার গীতা পড়ে। কথা কোন ঠিক কিনা? মিলাদের তাবারক খায় না, ওই যায় সেখানে প্রসাদ খায়। কথা কোন ঠিক কিনা? হিন্দুদের মন্দিরে পূজা করবে, অসুবিধা নাই। এই দেশটা স্বাধীন করার সময় হিন্দু অংশগ্রহণ করেছে, বৌদ্ধ অংশগ্রহণ করেছে, খ্রিস্টান অংশগ্রহণ করেছে, মুসলমান অংশগ্রহণ করেছে। এই জন্য দেশটা সবার যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কিন্তু মুসলমানের অস্তিত্ব বিসর্জন দিয়ে নয়। কথা বলেন। অ্যাকশন, অ্যাকশন দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়
তুমি কে আমি কে সুন্নি সুন্নি জেগেছে রে জেগেছে সুন্নি জনতা জেগেছে জেগেছে রে জেগেছে অ্যাকশন অ্যাকশন তুমি কে আমি কে চন্দনেশের মাটি সুন্নিয়তের ঘাঁটি বাইরে হুজুরের কিছু হলে চলবে আগুন করে করে কোরআন সুন্নাহর আলো ওলি আল্লাহর আলো। কষ্ট নিয়েছেন আপনারা দুঃখ নিয়েছেন রাগ করেছেন আমি একটু জিদি মানুষ এটা সবাই জানে আমি আমার মতো চলি কিন্তু কোনো ওলি আল্লাহর দুশমনকে আমি বরদাস্ত করব না কোন নবীর দুশমনকে আমি বরদাস্ত করব না তাহলে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আলোচনা হয়েছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আমার নবীকে ভালোবাসতেন কি বাসতেন না যা তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালার রাসূল হলেন নবীদের নবী গাউসে পাক হলো ওলিদের ওলি জোরে কন্যা কেন সুবহানাল্লাহ বলেন না কেন এই সাউন্ডটা লড়ে গেছে ক্লিয়ার করেন আপনারা আপনারা চট্টগ্রাম আসলে আমি একটা মাহফিল বেশি দুইটা মাহফিল করতে পারি না আপনারা নাত রাসূলের যে ইয়াটা দেন সেটা আমাদের বক্তাদের জন্য দেন বক্তাদের জন্য আলাদা সাউন্ড লাগে এটা বুঝতে হবে সব বক্স পাবলিকে দিয়ে ফিরিয়ে দিবেন না কিছু বক্স আমাদের কানের দিকে রাখবেন তাইলে আমরা কথাগুলো বলতে পারি বুঝতে হবে এগুলো মনিটর থাকলে সাউন্ড একটু তুলে রাখবেন যেন সহজে আমরা আস্তে আস্তে কথা বলতে পারি এরপর আজকে মাইকটা অনেক ভালো পড়েছে তাকে অনেক ধন্যবাদ দে 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 মশলা দে মশলা দে সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا لا إله إلا الله لا إله حسبي ربي حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله الله 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 حق لا إله لا جر لا إله لا لا إله একটা কথা বলবো সত্যি এই 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 ছেলে এই এই বাবা এই দরস না ভাইরা আমার এই কোটা কমাই দেন সাউন্ড বুঝেন না ভাইরা আমার একটা কথা বলি ওয়াদের শুরুতে আমাকে কমিটির কথাটা বলছিল কিন্তু আমি বলি নাই এখন বলবো এই মাহফিলটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার এত সুন্দর একটা আয়োজন দেখে খুশি না বেজার এই মাহফিলে কি 100 হোক আর 50 হোক আর 10 হোক যে যা পারেন তা দিলে কি কমে যাবে দয়া করে পকেটে হাত দেন গজলটা গামো এই সুযোগে টাকাটা হাতে নেবেন মাহফিল কমিটিকে দিয়ে দিবেন ঠিক আছে পকেটে হাত দেন তাহলে খবরদার অন্যের পকেটে হাত দিয়ে মোবাইল নেবেন সব ভুলিব না সব ভুলিব ভুলিনি ভুলতে পারি না ভুলিনি সবই ভুলিব
কিন্তু তোমায় বলতে পারি না আর সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না গোল্ডেন মদিনা আমায় সুইটি মদিনা গোল্ডেন মদিনা আমায় সুইটি মদিনা I cannot forget you dear Medina I cannot forget you ডিয়ারে মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে পারে অধিকারী তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলন বলিনি বলিনি সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না একটা জবান বন্ধ রাখবেন না একটা জবান বন্ধ রাখবেন না মহব্বত মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বৃষ্টি দিয়েছে কে বন্ধু হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আউযু বিল্লাহি মিনাশ মনে আসেনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যেই মাত্র এই কথাটা বলছে রে বাবা সাথে সাথে ওই যে আলোটা দেখছে মেঘমালার মাঝখানে এই আলোটা জ্বললা পুরা সরকার হইয়া দূর থেকে ডাক দিয়া কই আব্দুল কাদের আমি তোমারে বলছিলাম তোমার জন্য নামাজ মাফ করে দিলাম কিন্তু তোমাকে ধোঁকায় ফেলতে পারি নাই আমি তোমাকে বলছিলাম নামাজ পড়া লাগবে না তোমার আমি ধোঁকায় ফেলতে পারি নাই তুমি জানো নি এমন ভাবে আমি অনেকগুলা মানুষের ঈমান হারা করছি এই জন্য বলা হয়েছে কোন লোক যদি পানি দিয়া 22 হাইটা চলে যায় তাদেরকে ওলি আল্লাহ মনে করা যাবে না কোন মানুষ যদি আকাশ দিয়া উড়া যায় এদেরকে ওলি আল্লাহ মনে করা যাবে না কারণ এইগুলো বড় রিয়াজতের ব্যাপার এই জন্য যুবকের দল ওই আব্দুল কাদের জিলানীকে শয়তান ডাক দিয়া কয় আব্দুল কাদের আমি তোমাকে এইভাবে যেইভাবে ধোঁকা দিতে আসছিলাম এমন ভাবে অনেকগুলা লোকেরে আমি বেঈমান বানাইছি কিন্তু তোমার বানাইতাম পারি নাই তোমার এলেম তোমাকে বাঁচাইছে তোমার এলেম তোমারে বাঁচাইছে এটা হলো শয়তানের দ্বিতীয় নম্বর ফাঁদ আপনারা জবান খুলে বলেন আব্দুল কাদের জিলানী কি সাধারণ ওয়ালি না মাদারজাত ওয়ালি মাদারজাত ওয়ালি বন্ধুরে আমার ও আমার চন্দনাইশের পাওয়ার আব্দুল কাদের জিলানী কই মরদুদ ও শয়তান তুই দূর হয়ে যা ও শয়তান তুই দূর হয়ে যা ও শয়তান তুই দূর হয়ে যা তুই আমারে বলতেছস ওই নামাজ পড়া লাগবে না নামাজটা আমার আল্লাহ সবার জন্য ফরজ করেছে কিন্তু আমি গাউসুল আজমের জন্য আলাদা হওয়ার কথা না আমি জানি তুই শয়তান তুই আমারে বলছস হারামকে হালাল করে দিলি আল্লাহর বিধান সকল কুল কায়নাতের মানুষের জন্য আমারে আলাদা আল্লাহ বিধান দিবে না এটাও জানি তুই শয়তানের কারসাজি এখন তুই আমার কাছে আইসা কইতাছস আমারে এলেমে বাঁচাইছে না 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 আমারে এলেমে বাঁচাই নাই আমারে বাঁচাইছে একজন জবানটা খুলে কোন তিনি কে আর জবান খুলে কোন তিনি কে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ও বন্ধু, এমন ভাবে মরণের ঘাটে শয়তান তোমার কাছে আইসা যাইব। ওই ওয়াজটা কিন্তু এখন গভীর একটা জায়গায় ঢুকাই দিলাম শেষ বেলায়। তো আপনার মরণের কালে দেখেন গাউসুল আজম মাদারজাত ওলি কেমনে শয়তান ধোঁকা দিতে আসছে। আজকে আমরা সামনে যদি শয়তান আইসা কইতো নামাজ পড়া লাগবে না, আমরা কইলাম বলে মাশাআল্লাহ। আমরা যদি কইতো হারাম রে হালাল কইরা দিলাম, আমরা কইলাম বলে মাশাআল্লাহ। আমরা যদি কইতো তোমার এলেম তোমার বাঁচাইছে নাইলে খবর আছেন, আমরা কইলাম বলে মাশাআল্লাহ আমার এলেম কতবার আমি মাওলানা। কিন্তু গাউসুল আজম তো মাদারজাত ওলি, গাউসুল আজমকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান যদি এমন ভাবে আসে, তো নাকি উনি তো বেলায়েতের পাওয়ার আছে, পাওয়ার দিয়ে শয়তান চিন্না ফলাইছে। এখন আমার তো বেলায়েতের পাওয়ার নাই, আমি তো সাধারণ একজন বান্দা। আমার মরণের কালে যদি আজরাইল আসার সময় যদি শয়তান আমারে ডাক দিয়া কয় আমার দিকে তাকা, আমি তোরে বাঁচামু, আমার নামটা জপ, আমি তোরে বাঁচামু, তাইলে আমার মরণের কথাটা, মরণের ঘাটটা কেমন হবে? আমার নবী, আপনার নবী বলেন 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখে ডাইলা দেয় পানি তৃষ্ণা মিটবে না। ওই মুহূর্তে আমারে পানি দিব কেডাই রে? শয়তান যদি আমার সামনে এসে হা কর আমি তোরে পানি দিমু, তাইলে আমি শয়তান চিনমু কেমনে? ওই শয়তানের ঘাট থেকে বাঁচতে হলে যারা আল্লাহ চিনে, নবী চিনে, তার কাছে যাওয়া লাগবে, আল্লাহর ওলির কাছে যাওয়া লাগবে। ওলি আল্লাহরা তোমার এমন সবক দিয়া দিব, নিদানের ঘাট বলো আর সাকরাতুল মাউতের ঘাট বলো, ওই ঘাটে ঘাটে নাউলায় আয়া মুর্শিদ বুঝন লইও, তরিরে হুঁশিয়ার হইয়া বাইও। কথা কোন ঠিক কিনা? যে যেখানে মরছে সেখানে ডুব মাইরা দিও না, হাঁটু পানির মধ্যে ডুব দেওয়া যাবে না। রতনে রতন সিনে, ভ্রমরে সিনে মধু, তরিরে হুঁশিয়ার হইয়া বাইও। ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লইও, তোরি কথার পাগল ফাইলে ডান্ডা খুলে লইও রে, তরিরে হুঁশিয়ার হইয়া বাইও। এই জন্য যে যারে চিনে হে তারে কিনে। আল্লাহ ওয়ালার দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়, নবী ওয়ালার দরবারে গেলে নবী পাওয়া যায়। এই জন্য সবচাইতে সমাধির জায়গা মরণ। মরণ এই জায়গাটা বড় কঠিন। এই জায়গার মধ্যে মানুষ পায়খানা করে বাসায়া দেয়, এই জায়গার মধ্যে মানুষ প্রস্রাব করে বাসায়া দেয়, এই জায়গার মধ্যে গেলে হাড্ডিগুলা খুললা যায়, এই জায়গার মধ্যে গেলে রগগুলা ছিঁড়া যায়। এখন কি অবস্থা হবে আমার? কি অবস্থা হবে আমার? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি তুমি আল্লাহ ওয়ালা হতে পারো, যদি তুমি নবী ওয়ালা হতে পারো, তোমার কোনো চিন্তার কারণ নাই, তোমার কোনো ভাবনার কারণ নাই। তুমি যদি আল্লাহ ওয়ালা হও, আজরাইল তোমার ঘরের সামনে বন্ধুর মতো এসে দাঁড়াবে, দাঁড়াইয়া তোমার মাথার কাছে যাইয়া আঙ্গুল দিয়া তোমার মাথার চুলগুলো চিরুনি বানায় আশ্রাইয়া দিব, আর তোমার কানের কাছে যাইয়া মুখটা লাগাইয়া কইব, ও চন্দনাইশের বাবা, আল্লাহ ফাটাইছে তোমার হুটা নিয়ে যাওয়ার জন্য, তুমি কি বলো? ওই মানুষটা বলবে, আজরাইল এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার হুটা তাড়াতাড়ি নিয়ে যাও। আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে দেদার জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের নাচবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, কান ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যায় কত আশেখান, এও দম পড়ে আছি বাংলায় তান, তুমি
তোমার দেশে যাই কত আশিকান দম পড়ে আছি বাংলায় তান প্রাণ ভরে দেখব চেহারা তোমার যেতে পারলাম না আমি দেশেতে তোমার দেখা দাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলে কোন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর ও বন্ধুরে মাটির উপরে থাইকা নামাজ পড়লে লাভ হবে রোজা রাখলে লাভ হবে হজ করলে লাভ হবে যাকাত দিলে লাভ হবে মাটির নিচে চলে গেলে নামাজ পড়ার কোনো সুযোগ নাই রোজা রাখার সুযোগ নাই হজ করার সুযোগ নাই ভালো কাজ করার সুযোগ নাই এই জন্য মাটির উপরে তাইকা হারাম খাইয়া মাটির উপরে তাইকা সুদ খাইয়া মাটির উপরে তাইকা গোশ খাইয়া মাটির উপরে তাইকা মা বাবার বুকে লাথি মাইরা মাটির উপরে তাইকা মানুষের কান্দাইয়া মাটির উপরে তাইকা মানুষের হক মাইরা খাইয়া কবরস্থানের কবরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না যদি জান্নাতের গালিচা পাইতে হয় চারটা জিনিস গলার মালা বানাইতে হবে জোরে কোন কয়টা এক নম্বর হলো আল্লাহর ইবাদত দুই নম্বর হলো নবীর মহব্বত তিন নম্বর হলো আউলিয়া গ্রামের সোহবত চার নম্বর হলো মা বাবার খেদমত এই চারটা যদি গলা বানাইতে পারেন আল্লাহর কসম করে বলি আমার নবী যে বলেছেন মরণের পরে যদি দেখো কাহার চেহারাটা হলুদ হলুদ লাগে মনে মনে বাবা এই মানুষটা মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে মরণের পরে যদি দেখো কোন মানুষের কপাল ঘামতেছে মনে রাখবা তার ভাগ্যটা বড় ভালো কারণ কপালটা যখন ঘামে মনে রাখবা এই মানুষটা মরণের সময় আমি নবীর কালিমা পড়িরা তার মরণ হয়েছে এই জন্য হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহ হাসাইনি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বেলায়েতে তিনি হলেন ওলিদের ওলি কুল সম্রাট এই জন্য যুবক গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর চরিত্র তালাশ করেন গৌসুল আজম আব্দুল কাদের চরিত্রে একটা জিনিস পাওয়া যায় তাকে রাস্তার মধ্যে ডাকাতে ধরেছে ডাকাত তার অল বডিটা চেক করেছে কিন্তু তার গায়ের মধ্যে কোনো টাকাও পাই নাই পয়সাও পাই নাই কোনো কিছু পাই নাই যখন তার ছাইরা দিবে ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী বলে ও ডাকাতের দল শুইনা যাও তোমরা আমার গায়ের মধ্যে টাকা পাইলা না তোমরা আমার গায়ের মধ্যে কোনো কিছু পাইলা না তবে আমার মাঝে অনেক কিছু আছে কয় কি আছে কয় কিছু মুদ্রা আছে কয় কোথায় আছে আমরা দি খুঁজলাম পাই নাই তবে তিনি কাপড়টা খুললেন কইলা বলতেছেন এই জায়গার মধ্যে এই সেলাই কইরা অনেকগুলা মুদ্রা এখানে আছে এবার ডাক দিয়ে কও জীবনে কত মানুষ ধরেছি এমন আশ্চর্য বালক পাই নাই যাকে ধরার পরে নিজের মাল নিজে ডাকাতের হাতে সুপর্দ করে দেই এবার আব্দুল কাদের জিলানী বলেন আমার আম্মা আমার আস্তিনের ভিতরে এই টাকাগুলো এই মুদ্রাগুলো সেলাই করে দিছে আমার আম্মা আমারে বলছে ফুতুরে ও ফুত মিথ্যা কথা কখনো বলিস না আমি আমার মা বলছে মিথ্যা কথা যেন না বলি এই জন্য নেন আমার যা আছে তা আপনি নিয়ে যান ডাকাত দলে ডাক দিয়া কয় হে আব্দুল কাদের টাকা লাগবো না কোনো কিছুই আমার লাগবে না তাড়াতাড়ি আমারে কালিমা কইরা মুসলমান বানায়া দাও আর জোরে জোরে করেন আল্লাহু আকবার তার মানে প্রমাণ হয়ে গেছে আল্লাহর ওলিরা মিথ্যা কথা বলে না আল্লাহর ওলিরা মার কথা অমান্য করে না আল্লাহর ওলিরা মানুষের সঙ্গে ধোঁকা দেয় না আল্লাহর ওলিরা আল্লাহর ইবাদত করে নীরবে ইবাদত করে জংলায় গিয়ে ইবাদত করে আল্লাহর ওলিরা সব সময় আল্লাহকে পাওয়ার জন্য সংগ্রাম করে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য সংগ্রাম করে আর আমরা যারা চন্দনাশের মানুষ ইচ্ছা কইরা শয়তানের ফান্দে পা দেই কথা কোন ঠিক কিনা এইগুলা আর চলবে না এইগুলা না কইরা আল্লাহর ওলির দরবারে চইলা যান যাইয়া বলবেন ও হুজুর আমি তো আল্লাহ দেখি নাই আমার আল্লাহ দেখাইয়া দেন ও হুজুর
আমি তো নবী দেখি নাই গো, আমার নবী দেখাইয়া দেন, আমি তো মা বাবার খেদমত ভালো করে করতে পারি নাই, আমাকে আপনি শিখাইয়া দেন কেমনে মা বাবার খেদমত করব। এইভাবে যদি ওলি আল্লাহর সংস্পর্শে থাকতে পারেন, আমার আল্লাহ যে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর ওলিদের সংস্পর্শে চলে গেলে একটা স্থানের আগারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছি খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটা লোহার টুকরা কর্ণফুলী ব্রিজ থেকে ফেলে দিলে টুকরাটা ডুববা যায়, আর বিশাল বড় লোহার তৈরি জাহাজ ওই নদীর মধ্যে বাইসা থাকে সঙ্গীর কারণে। সঙ্গীর কারণে ঠিক এমন ভাবে আপনি একা একা চলবেন, শয়তান আপনার ডুবাইয়া দিবে। আর আল্লাহর ওলির সংস্পর্শে আপনি যখন চলে যাবেন, আল্লাহর ওলি যখন আপনাকে অল্পের ভিতরে এমন ভাবে আল্লাহ এবং রাসূলের প্রেম ঢুকাইয়া দিবে, তাইলে ওই শয়তান আপনাকে কোনোদিন ধোঁকা দিয়া কাম সাগরে ডুবাইতে পারবে না, কারণ আপনি ডুববেন প্রেম সাগরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যখন কাউকে প্রেম সাগরে ডুবাইয়া দেয়, শয়তান তার কাম সাগর নিতে পারে না। এখন আপনারা বলেন আমরা কি কাম চাই না প্রেম চাই? আর জোরে কোন কি চাই? এই জন্য যুবক ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মার কথা যেমন মানছেন, ওই মায়ের খেদমত আমরা চাই কি চাই না? এখন বলবেন হুজুর আল্লাহর ওলি হইতে গেলে কি লাগে? আমি বলবো এখানে মাদ্রাসা আছে, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে বড় হুজুর হওয়া লাগে না। ও তাহিরে হুজুর কি কোন? তাইলে আল্লাহর ওলি হব কেমনে? ইলম অনেক প্রকার আছে। এক প্রকার ইলমের নাম ইলমে জাহির, আরেক প্রকার ইলমের নাম ইলমে বাতিন, আরেক প্রকার ইলমের নাম ইলমে শরীয়ত, আরেক প্রকার ইলমের নাম ইলমে তরিকত, আরেক প্রকার ইলমের নাম ইলমে হাকিকত, আরেক প্রকার ইলমের নাম ইলমে মারিফত, আরেক প্রকার ইলমের নাম ইলমে ইলমুত তাসাব্বুর, আরেক প্রকার ইলমের নাম ইলমুত তাসদিক, আরেক প্রকার ইলমের নাম ইলমুল বায়ান। এরপরও আরেকটা ইলম আছে, মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, এই ইলমটা রিকশাওয়ালা হাসিল করতে পারে, এই ইলমটা সিএনজিওয়ালা হাসিল করতে পারে, কোদাল দিয়া যারা মাটি কাটে এরাও সেই ইলমটা হাসিল করতে পারে। ওই ইলমটা পড়ার জন্য মাদ্রাসায় যাওয়া লাগে না, এই ইলমটা পাওয়া যায় আল্লাহর ওলির দরবারে। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। আপনি সোহবতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, আল্লাহর ওলি দেখে মুরাকাবার মাধ্যমে এমন একটা ইলম আছে, এই ইলমটা মাদ্রাসা নয়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আপনার সিনার মধ্যে, আপনার সিনার মধ্যে চলে আসে। ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনী, ওই ইলমটার নাম ইলমে লাদুনী। ওই ইলমটা গোলামির দ্বারা অর্জন হয়ে যায়, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে চলে আসে। এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না রে, কোদাল দিয়া মাটি কাটুন না বেড়াও, কলেজের ফুলাটাও আল্লাহর ওলি হইতে পারবে যদি সে গভীর রজনীতে দয়ালের কথা শুনা চোখের পানি ফালায়া ফালায়া যদি তাহাজ্জুদের টাইমে কয় মাওলা জি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতাম নি। ওরে করিমে রহিম নামটি তোমার, ওরে করিমে রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গনি আমি পাপি দুই বাজাইতামনি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজাইতামনি। অন্তর্জামিকে গুনাহ মাফের মালিককে। ও বন্ধু যুবক রে, যেই জবান দিয়া আল্লাহরে ডাক দিবেন, এই জবান দিয়া বাবা ট্যাবলেট ঢুকাবেন না। যেই জবান দিয়া আল্লাহকে ডাক দিবেন, ওই জবান দিয়া মদ ঢুকাবেন না। যেই জবান দিয়া নবীরে ডাক দিবেন, ওই জবান দিয়া ফেন্সি ঢুকাবেন না। যেই জবান দিয়া নবীরে ডাক দিবেন, এই জবান দিয়া গাঞ্জা ঢুকাবেন না। এ বন্ধু, সবচাইতে আল্লাহর ওলি হয় দুইটা কোয়ালিটির মানুষ। এক নম্বর যার
জিহ্বাটা নিরাপদ, 2 নম্বরে 2 চোয়ালের মাঝখানটা নিরাপদ। এ যুবকের দল, লজ্জাস্থানটারে হেফাজত করবা, জবানটারে নিরাপদ রাখবা, দেখবা তুমি বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে গেছো। আর বড় করে কোন আল্লাহু আকবার। তাইলে ওই আল্লাহর মহব্বত, আল্লাহ পাকের ইবাদত, দয়াল নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? হ্যাঁ, এই জন্য সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা বলেন, কিন্তু মদিনাওয়ালা এ আমার অন্তর জুড়ে রে, অন্তর জুড়ে রে, মদিনা মদিনা বলে, মাশাআল্লাহ, মদিনা মদিনা বলে। রাসূল তুমি শুনো গো চুমুকে রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও। হাত চুমুকেতে বাড়িয়ে দাও। হাত আমার অন্তর জুড়ে রে, অন্তর জুড়ে এ ওই মদিনা কেমনে যাবো মনে মানে না রে, বলো ওই মদিনা কেমনে যাবো রে, বলো সোনার মদিনা রে, সোনার মদিনা হে, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো তাহার মনে নাই, আমার মন কান্দে রে রে, আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব না রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, বলো সোনার মদিনা এ, সোনার মদিনা এ, কিন্তু মদিনাওয়ালা অন্তরে। ভাইরা আমার বিষয়ের উপরে আলোচনা ঠিক আছে তো নাকি ডানা বামে গিয়েছি? ওলি আল্লাহ হইতে গেলে কি কি লাগে সেটাও বলছে, হালাল চিনতে হবে, হারামও চিনতে হবে, কথা কোন ঠিক কি না? এই জন্য হারাম খাইলে ওলি আল্লাহ হওয়া যায় না। আল্লাহ পাক আমাদের সকলকে ওলি আল্লাহ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে ওলি আল্লাহর পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক যেন আমাদের সকলের তরে এই মাহফিলটাকে নাজাতের ওসিলা বানায় দেবেন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব ইয়া নবী। একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা সুফি ঘরানার মানুষ যারা, তাদের কাছে দেশ নিরাপদ, কথা বলেন ঠিক না? অর্থাৎ ওলি আল্লাহকে যে ভালোবাসবে সে যেই দল করুক আমরা তাকে ভালোবাসি, রাসূলকে যারা ভালোবাসবে সে যেই দল করুক আমরা তাকে ভালোবাসি, কথা বলেন ঠিক না? বলেন, এটাই হলো আমাদের কন্টেন্টমেন্ট। এছাড়া আমরা আর কিছু বুঝি। তবে সুন্নি জামাত যারা রয়েছেন আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের অবস্থানকে জানান দিতে হবে। আমরা ওই যে আমার হুজুর কিন্তু একটা চমৎকার
চমৎকার কথা বলে গেছে। অনেক দরবারের নাম বলেছেন, আবার দরবারের সাজ্জাদুন নসীন যারা রয়েছেন তাদের কাছে প্রস্তাব করেছেন আমরা আর খানকায় থাকবো না, আমরা রাজপথে এসে আমাদের অবস্থানকে জানান দিতে হবে। কথা বলেন, কারা কারা জানান দিতে প্রস্তুত? যে কোনো মুহূর্তে ডাক দিলে কি পাওয়া যাবে? ভাইয়ার আমার, কারা কারা খুশি একটু হাত তুলেন, হাতটা সোজা করবেন। আপনারা বলুন, আমরা রসুল চাই কি চাই না? গৌসুল আজমকে মানি কি মানি না? খাজা গরিবে নওয়াজকে মানি কি মানি না? শাহেন শাহবুগদারকে মানি কি মানি না? বাহাউদ্দিন নকশবন্দিকে মানি কি মানি না? মুজাহিদ আল ফিসানিকে মানি কি মানি না? শাহেন শাহ শ্রীকৌটিকে মানি কি মানি না? শের বাংলাকে মানি কি মানি না? আমরা সকল আউলিয়া কেরামদেরকে মানি কি মানি না? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলে, মরতে হয় মারো। আউলিয়া কেরামের আদর্শ এই বাংলা জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে রক্ত দিব। কথা বলেন, এটাই হবে আমাদের চিন্তা চেতনা। ওলি আল্লাহর এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ। কথা বলেন ঠিক কিনা? সুলতানুল আউলিয়া বাবা শাহজালাল, আমি যখন দেখেছি শাহপুরান রহমতুল্লাহের মাজার শরীফ ভাঙ্গার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে, আমি বলবো মনে মনে ভাবতেছি। আবার দেখেছি যে গোলাপ শাহ রহমতুল্লাহের মাজার ভাঙ্গার জন্য তারা আলটিমেটাম দিয়েছিল। আমরা নামি নাই, শুধু কয়েকটা পাগল নামছে। কে নামছে? পাগল নামছে। পাগল বলতেছে আমরা বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, ওলি আল্লাহর দরবারে পয়রা থাকি, মানুষের যা খাওয়ান আনে তাই খায়, যা টাকার পয়সা দেয় এটি দিয়ে আমাদের সংসার চালায়, আমরা নিজেরা পেট বাঁচে। তাহলে ওলি আল্লাহর দরবারে অনাহারীরা খাদ্য পায়া বাঁচে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি কোনো জায়গায় যদি কোনো অসামাজিক কাজ হয়, কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারকে সুরক্ষা করব, আল্লাহর ওলির দরবারকে সুরক্ষা করব। আজকে এত বছর আগে একজন লোক মারা গেছে, তুমি 70 বছর পরে এসে বলতেছো এটা বন্ড দরবার। তো তোমার ঘরলে তুমি বইরা থাকো, তোমার এখানে কে বলছে আসতে? এগুলো সুন্নিদের প্রতিষ্ঠান, এগুলো দখল কইরা এগুলো অনেকগুলো মাজার আছে, যে মাজারের পাশে বড় মাদ্রাসা বানায় আল্লাহর ওলির দরবারে যাই মানুষ কিছু হাদিয়া তুপা যাইয়ে দে, এই বাক্সের টাকা নিয়ে তারাই খাইতেছে। কথা কোন ঠিক না বেটে? এগুলো ষড়যন্ত্রের অংশ। পাগলার মাজার ভাঙতে চাই সিরাজগঞ্জ, অথচ কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান বাক্সের 6 কোটি 7 কোটি টাকা তারা নিয়ে খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য ওই তেলবাস, চালবাস এবং বিভিন্ন ধরনের ওলি আল্লাহর দুশমন যারা আছে, এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক যদি ওলি আল্লাহর পথে আসে তাইলে আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব। আমরা তথাকথিত ইসলামের যত দল আছে তাদের সাথে আমাদের ঐক্যবদ্ধ হইতে কোনো আপত্তি নাই, যদি তাদের আকীদা শুদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা? আকীদা শুদ্ধ করলে কালকে আমরা যোগ দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকীদা শুদ্ধ আছে, তোমাদের আকীদা সংশোধন করে আমাদের কাছে আসো, আমাদের দরজা খোলা আছে। এই মির্জাখিল দরজা খোলা আছে না নাই? আপনাদের চন্দনেশের সমস্ত দরবারগুলো খোলা আছে না নাই? কালিফর দরজা খোলা আছে না নাই? আমাদের দরবার, আমাদের আকীদা শুদ্ধ, এটা প্রমাণিত। এবং আস্তে আস্তে সকল মানুষই কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত যে আকীদাকে লালন করে সেই পথে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন তারা মাজার পূজা বলছে, এখন মাজার জিয়ারত তারা মানে। আমার জীবনে বহুতবার ঝগড়া করেছি এই সমস্ত বিষয় নিয়ে, এখন আস্তে আস্তে মানতে শুরু করেছে। দিন যতই যাচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিজয় নিশান উঠছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা সবাই ইনশাআল্লাহ যখনই সময় আসবে, প্রয়োজনের প্রেক্ষাপটে রাষ্ট্রের চিন্তা চেতনায়, এই গ্রামের চিন্তা চেতনায়, হককে প্রতিষ্ঠার চিন্তা চেতনা নিয়ে আমরা যখন কখনো আপনাদেরকে ডাক দিব, আপনাদেরকে কি মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ? হোক সেটা রাজনীতির অংশ। আল্লাহ ভাইয়ের আমার, তাহলে আপনাদেরকে সবাইকে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
গভীর মনোযোগ। আমার চন্দনাইশের বাবারা, কি ভাষায় আমি আলোচনা করব? স্টেজের মধ্যে 1 ঘন্টা বসেছি, না চলবে না, এটা ভালো তো না, এটা সকলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান কোনে কন্যা আলহামদুলিল্লাহ। এ বন্ধু, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন, চলি রে বাবা। কালামুল আউলিয়া, আউলিয়া কেরামদের কথা আপনারা জবান খুলে কোন ওলি আল্লাহদের কথা কি সত্য না মিথ্যা? মিথ্যা বললে ওলি হওয়া যায় না। যারা ওলি আল্লাহ হয় তারা সদা সর্বদা সত্য কথা বলে। এবং বলা হয়েছে ফি শানে ইমামুল আউলিয়া, আউলিয়াদের সরদার সম্পর্কে আলোচনা করার কথা বলেছে। যিনি আউলিয়া কেরামদের সরদার, ওনার নাম হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায়রে ও চন্দনাইশের বাবা, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন, চলি। এই প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিরা, প্রিয়জন মানি হলো সালেহিনরা, প্রিয়জন মানি হলো আবিদিনেরা, প্রিয়জন মানি হলো আউলিয়া কেরাম বৃন্দ। এ বন্ধু, অনুরোধ করে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, এরা আর বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই আল্লাহর বন্ধু যারা হয়, এরা কোনোদিন নামাজ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যারা হয় তারা কখনো রোজা ছাড়ে না। আল্লাহর ওলি যারা হয় তারা কখনো মানুষের হক মেরে খায় না। আল্লাহর ওলি যারা হয় এরা নফল ইবাদতটাও ছাড়ে না। আল্লাহর ওলি যারা হয় তারা কখনো মিথ্যা বলে না। এই জন্য যুবক, আল্লাহর ওলি যারা হয় তারা এমনিতে হয় না, রিয়াজতের মাধ্যম লাগে, সুহবতের মাধ্যম লাগে। রিয়াজত এবং সুহবতের মাধ্যমে এদের মুর্দা কলবদের জিন্দা বানাইয়া যারা জানে তাদের কাছে যায়, যাইয়া তাদের কাছ থেকে সবক নেই। এই দিকে খেয়াল করে আমি গুনাহগার একটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো হারাম খাইতে পারে না। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে না। আল্লাহকে ভয় কেমন করতে হয়? মনে করুন বোতলটার ভিতরে মদ আছে, রাত্র বাজে 2টা 2:30 বেজে গেছে, ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। বোতলের মুখটা খুলছে, খুললে যেই মাত্র মদটা মুখের মধ্যে নিবে, ওই মুহূর্তে তারা মনে হয়ে গেছে আমার ডানের মানুষ দেখে না, বামের মানুষ দেখে না, আমাকে একজন দেখে। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু
ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ হলো একজন। ওই প্রেমিক বলতেছে আমার পৃথিবীর কেউ দেখে না, আমাকে আমার আল্লাহ দেখতেছেন। আমি পানির নিচে যাইয়া রমজান মাসে পানি পান করে ফেলবো, আমাকে কেউ দেখে না, আমাকে আল্লাহ দেখতেছে। এইভাবে যারা বেশি বেশি আল্লাহকে ভয় করবে, চন্দনাশের বান্দা আর বান্দা থাকবে না। চন্দনাশের বান্দা আমার আল্লাহর বন্ধু হইয়া যাবে। আল্লাহর বন্ধু যারা হইয়া যায়, আমার আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে গ্যারান্টি কার্ড দিয়ে দিছেন। আল্লাহর বন্ধু যারা হইতে পারে তাদেরকে আমার আল্লাহ ওয়ারেন্টি কার্ড দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা হবে, দুনিয়ার জমিনে কোনো তাদের ভয় নাই। আল্লাহর বন্ধু যারা হবে, হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। আমি তো আল্লাহরে চিনি না, যারা চিনে তাদের কাছে যাওয়া লাগবে। আমি তো আল্লাহরে জানি না, যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে। সোহবতে আউলিয়া হয়, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়। ওরে বাবা, জমিনের মধ্যে ধান কাটলে ধান পাওয়া যায়, কিন্তু আল্লাহকে পাইতে গেলে আপনি মুদিমালের দোকানে তালাশ করলে চলবে না। আল্লাহ কই কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদীর সঙ্গে যদি হতে পারো, তাইলে তিনি যেই পথে চলে আল্লাহকে পেয়েছেন, তোমাকেও সেই রাস্তা দেখায়া দিবে। মান আরাদা দুনিয়া ফালাহুদ দুনিয়া, যে দুনিয়া দুনিয়া করে সে দুনিয়া পায়। ওয়া মান আরাদাল আখিরা, যে আখিরাত আখিরাত করে ফালাহুল আখিরা, তার জন্য আখিরাত। ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল, যে দুনিয়া চায় আখিরাত চায়, চাওয়ার আগে মালিকরে চায়। এই দুনিয়া তুচ্ছ, দুনিয়া বুঝি না গো, আখিরাত বুঝি না। ও মাওলা, তুমি আমরারে বানাইছো, আমরা তোমারে চাই। আল্লাহ কই তুমি যদি আমার হইয়া যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আর যে আল্লাহর হয়ে যায়, জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তার জন্য আমার আল্লাহ বরাদ্দ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলে, হে ইমানদারগণ, আতিউল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ওলিদেরকে অনুকরণ করো। লাগাইছে আল্লাহ, এরপরে লাগাইছে রাসূল, এরপরে ওলিগণ। তাইলে বোঝা গেল ওলি আল্লাহ মাগনা জিনিস না, ওলি আল্লাহ কাহারো বানানো জিনিস না, বানানো প্রতিনিধি না। ওলি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু যাকে বাছাই করেছেন, তাকে আমার আল্লাহর বন্ধু বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, তোমরা ওলি আল্লাহদের অনুসরণ করো। এই জন্য আমরা যারা ওলি আল্লাহর দরবারে যাই, আমরা ওলি আল্লাহর দরবারে যাই আল্লাহর সঙ্গে শিরিক করি।
আল্লাহর ওলির দরবারে যাইয়া আমরা আল্লাহর ওলিদের সঙ্গে শিরিক করি না, বরং ওলি আল্লাহর দরবারে যাইয়া আমরা ওলি আল্লাহর ওসিলায় আমার আল্লাহর সঙ্গে পীড়িত করি। বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা এই কথাগুলা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা ওসিলা তালাশ করো। আমরা ওলি আল্লাহর দরবারে যাইয়া ওলি আল্লাহর ওসিলা আমরা আল্লাহর কাছে বলি, আরে ওলি আল্লাহরে আল্লাহ যেই পাওয়ার দিয়েছেন সেই পাওয়ার ক্ষমতা বলে আমার আল্লাহর ওলিরা দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ আমার সুযোগ দিয়েছেন দেখে আমি ওয়াজ করতেছি, কথা বলেন ঠিক কিনা? সব কিছুর মালিক আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা বলেন? সব কিছুর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ সমস্ত খাজাইনের মালিক। ওই খাজাইন থেকে আমার আল্লাহ নবীরে দান করছে। এই জন্যই আমি মাঝে মাঝে বলি, আল্লাহর তোমরা সুনকে দিয়া এটা লইয়া কত গানা বাজনা করছে। 55 জন আলেম মিল্লা তাহিরে কাফেরে ফতোয়া দিছে, আমি ফু দিয়া তাদেরকে খালের তলা ফলাইয়া দিছি, কারণ এরা হইল শরীয়তের মৌলবী। কথা বলেন ঠিক কিনা? কি মৌলবী? কতক্ষণ কি মৌলবী? সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? সেখান থেকে নবীরে দিছে কি দিছে না? দিলে কি আমার আল্লাহ খালি হয়ে যাবে? আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি আল্লাহ হাউজে কাউসার বানাইছি, কিন্তু হাউজে কাউসারের মালিক আমার বন্ধুরে বানাইছি। আমি আল্লাহ জান্নাত বানাইছি, আমি আল্লাহ হইলাম জান্নাতের খালেক, জান্নাতের মালিক হলে আমার রাহমাতুল লিল আলামিন। ওই আল্লাহ যখন নবীকে দিয়েছেন, কি দিয়েছেন? রাসূল বলছেন, আমি তোমাদের জন্য ওয়ালা দিনার রেখে যাচ্ছি না, ওয়ালা দিরহাম রেখে যাচ্ছি না, আমি তোমাদের জন্য এলেম রেখে যাচ্ছি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হলো নবীর ওয়ারিস। সন্তান মারা গেলে বাবার ওয়ারিস সূত্রে বাবার সম্পদ পায়, টাকা পায়, কিন্তু নবী দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হয়েছেন। নবী বলেছেন, আমার ওয়ারিস হলো আলেমরা। এই নিশ্চয় আলেমরা হলো নবীর ওয়ারিস।